হ্যালো ফ্রেন্ডস, প্রতিবারের মতো নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির। আজকে আমরা দেখাতে চলে এসেছি আপনাদেরকে যে কামালপুরের সবথেকে বড় দুর্গার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। কেন বন্ধ করে দেওয়া হয়েছে সেই সব কিছু আজকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই পুজোটা কী কারণে ব্যান্ড করে দেওয়া হলো এখনও কিন্তু প্রশাসনের তরফ থেকে কোনো কথা জানানো হয়নি, তাই আমরা চেষ্টা করব এখানকার সুজয়দার কাছ থেকে পুরো ডিটেলসটা আপনাদেরকে জানানোর জন্য। তো আমরা এখন আছি কামালপুরের যে সবথেকে বিশ্বের সবথেকে বড় যে দুর্গা পুজোটা হওয়ার কথা ছিল সেটা এখন বন্ধ হয়ে গেছে। তো কী কারণে বন্ধ হয়ে গেছে এখন আমাদের সামনে রয়েছে সুজয়দা। তো সুজয়দার মুখ থেকে আজকে আমরা শুনে নেবো যে কী কারণে এই পুজোটা বন্ধ করলো, কী কারণে এই যে কাজটা দেখতে হচ্ছে সম্পূর্ণ কাজ কিন্তু এখন টোটালি দেখুন পুরো কাজ কিন্তু এখন বন্ধ রয়েছে। তো দাদার মুখ থেকে এখন শুনে নেবো। দেখো, প্রশাসন তো প্রশাসনের কাজ করবে। হঠাৎ করে গত পরশুদিন এসে বলছে এটা করা যাবে না, এবং সকালবেলা এসে আমার ধরো এখানে এখন বর্তমানে প্রায় 40 জনা শ্রমিক কাজ করছে, তাও আমার লোকালি। তো তাদের হঠাৎ করে বলা হলো যে এই মুহূর্তে কাজ করা যাবে না, এই বড় দুর্গার কাজ বন্ধ থাকবে। তো সেটার কোনো সঠিক সদ উত্তর নেই। তো আমরা আজ পর্যন্ত কোনোদিন একটা নোটিশও পাইনি। ভিডিও শুরুতেই আপনাদেরকে দেখাচ্ছি মহিষাসুরের বডি স্ট্রাকচারটা, আর এইখানটা কিন্তু পুরো ঢোকার মুখেই কিন্তু এই মহিষাসুরটার স্ট্রাকচারটা রয়েছে। আর আঙুলগুলো দেখুন একবার কত বড় বড় টাইপের আঙুল। আর এই মহিষাসুরের বডি যে স্ট্রাকচারটা দেখছেন এটা কিন্তু সম্পূর্ণভাবে ফাইবার দিয়ে কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে। আর এইটার দিয়ে সাইড থেকে একবার আমরা ভিতরে গিয়ে একবার আপনাদেরকে দেখাবো যে আরও কী কী কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এইগুলো দেখুন মাঠের মধ্যে চারদিকে ডাইসের ছড়াছড়ি, আপনি যেদিকেই তাকাবেন শুধু ডাইসই আর ডাইস। আর এইদিকে দেখুন যে বাঁশের যে স্ট্রাকচারটা আছে এটা কিন্তু 80 ফুট হাইট হয়ে গিয়েছে, এখনও 40 ফুট হাইট হওয়া বাকি রয়েছে। আর এই জায়গাটা একবার দেখুন কত বাঁশ লেগেছে এই স্ট্রাকচারটাকে তৈরি করার জন্য। আর আরও দেখাবো যে এইখানে কি কি কাজ হয়েছে, আরও কি কি কাজ হয়নি, তার সম্পূর্ণ ভিডিও দেখাবো। আর এইখানে দেখুন চারদিকে কিন্তু ডাইস আর ডাইস, আর সম্পূর্ণ কিন্তু এখানে প্রায় কাজ হয়ে গেছে, সেই সব কিছুই আপনাদেরকে দেখাবো। আর কি কি হয়েছে একবার দেখাবো। আর আমার সামনে যে দুর্গাটা দেখছেন এই দুর্গাটাতেই কিন্তু আসল পুজোটা হবে, কারণ অত বড় দুর্গাতে পুজো করা সম্ভব হবে না, তাই এই দুর্গাটাতেই পুজো হবে। আর এই দুর্গা ঠাকুরটা দেখছেন পুরোপুরি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, শুধু রঙের কাজটা বাকি ছিল। এছাড়াও দেখাবো যে একটু সাইডে গিয়ে আপনাদেরকে দেখাবো যে এইখানে আরও কী কী কাজ বাকি রয়েছে। চলুন একবার সাইডে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাই। এইটা তো একবার দেখালাম, এইবার দেখুন যে সাইডটাতে গিয়েই একবার দেখতে পাবেন যে এখানে কিন্তু একটা গণেশ ঠাকুর কিন্তু যেখানে ডাইসটা পড়ে রয়েছে এইটার উপরে ফাইবারের কাজটা তৈরি করা হবে, কিন্তু এটা এখনও ফাইবারের কাজ তৈরি করা হয়নি বা এখনও গণেশটা পুরোপুরিভাবে রেডি হয়নি, শুধু এটা মাটি দিয়ে সবে স্ট্রাকচার যেটা হয় সেটা তৈরি করা হয়েছে। আর এটা দেখুন এখনও কিন্তু অনেকটা কাজই এইটার উপরে বাকি ছিল। এবার আপনাদেরকে দেখাতে চলে আসলাম সামনে। তো আপনাদেরকে দেখালাম যে মহিষাসুরের বডি স্ট্রাকচারটা, আর এইটা হচ্ছে মহিষাসুরের বড় মুখ যেটা হয় সেইটা। আর এই মুখের কাছে দেখুন সবেমাত্র কিন্তু ফাইবারের কাজটা শুরু হয়েছিল, আর তার মধ্যেই কিন্তু প্রশাসনের তরফ থেকে পুরোপুরিভাবে কাজ করা নিষেধ করে দেওয়া হয়েছে। আর পাশেও একবার আপনাদেরকে ক্যামেরাটা নিয়ে গিয়ে দেখাবো। এই যেই মূর্তিটা দেখছেন এটা হচ্ছে কিন্তু মা লক্ষ্মীর কিন্তু মূর্তি, এটা কিন্তু পুরো রেডি হয়ে রয়েছে, শুধু রঙের কাজটা হলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। আর এটা দেখুন, আর সাইডেও একবার আপনাদেরকে দেখিয়ে রাখবো যেখানে কিন্তু সব কিন্তু ডাইস পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে রয়েছে। একবার দেখুন কি না হয়নি এখানে সম্পূর্ণ। এটা কিন্তু যেটা দেখছেন এটা হচ্ছে সরস্বতী ঠাকুরের মুখ, আর আঙুলগুলো দেখুন কত বড় বড় একটা আঙুল। আর এই দিকটাতে একবার ঘুরে ঘুরে আপনাদেরকে সব কিছুই দেখাবো যে সবথেকে যে বড় দুর্গাটা আছে সেইটার যে কী করে ডাইসটা বানিয়েছিল সেটাও একবার দেখাবো। এটা কিন্তু হয়ে গিয়েছে ডাইসটা, এটা শুধু মাটির যে ইয়েটা আছে সেটা এখানে পড়ে রয়েছে। আর এইটা যে ডাইসটা এটা কিন্তু সাইডে রাখা রয়েছে, সেটাও একবার আপনাদেরকে দেখাবো। এর সঙ্গে কিন্তু হাতগুলোও রয়েছে। আর এইটা দেখছেন এটা হচ্ছে মাথার মুকুটটা, এটাও হয়ে গিয়েছে, এটাও আপনাদেরকে দেখাবো। আর চারদিকে দেখুন শুধু ডাইস আর ডাইস মাঠে পড়ে রয়েছে। আর এইগুলো দেখুন যে হাত, আমরা কিন্তু হাতের যে সাইড আছে সেইখানে আপনারা দাঁড়িয়ে আছে, এই যে 5টা হাত, এইগুলো কিন্তু এইটার উপরেই ফাইবারগুলো করা হয়েছিল, এইটার উপরে কিন্তু ফাইবারগুলো সিটগুলো এইটার উপরেই বানানো হয়েছে। আমরা তো এই পারের 5টা হাত দেখালাম, এবার দেখুন ওই পারের 5টা হাত, ওই দেখুন অল্প অল্প দেখা যাচ্ছে। এইদিকে দেখুন হাতগুলো কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছে, আর এগুলোতে রঙও হয়ে গিয়েছে। এবার এগুলো শুধু ফিটিংসের অপেক্ষায়। আর এক একটা আঙুল দেখুন কত বড়, আর হাতের কবজিটা দেখেই বুঝতে পারছেন এগুলো কত বড় বড় একটা হাতের কবজি রয়েছে। আর এইখানে কিন্তু দুর্গা ঠাকুর থেকে শুরু করে যে আমাদের লক্ষ্মী, গণেশ, কার্তিক সবার কিন্তু হাত আশেপাশেই কিন্তু সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। আর এবার যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কিন্তু মাথার মুকুটটা,
মায়ের মাথার যে বড় মুকুটটা দেখিয়েছিলাম সেই মাথার মুকুটটা কিন্তু এটা কিন্তু একটা গোল্ডেন কালারের রং হয়ে গিয়েছে। আর এটা দেখছেন কি পরিমাণে বড়, দেখুন আমার ক্যামেরার লেন্সে ধরছে না, এটা এতটাই বড়। এর পাশের জিনিসগুলো একবার আপনাদেরকে দেখাবো যে এখানে কিন্তু অনেক জিনিস এখানে রেডি হয়ে গেছে। আর এগুলো দেখুন, এগুলো কিন্তু যেগুলো বললাম যে অনেক হাত কিন্তু আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এইগুলো হচ্ছে সেই তারই কিছু অংশ। আর এই ঠাকুরটা দেখার জন্য আমার অধীর একটা আগ্রহে আমি ছিলাম যে এই ঠাকুরটা কবে দেখব, কিন্তু আমরা আদেও জানি না এই দুর্গা ঠাকুরটা আমরা দেখতে পাবো কি না। কিন্তু আমরা আশা এখনো অবধি ছাড়িনি, আমরা বাঙালি বস, আশা আমরা ছাড়বো না। তাই যা করে হোক আমরা চেষ্টা করব যেন এই ঠাকুরটা দেখব, আমরা বলে নয়, এই ঠাকুরটা দেখার জন্য সারা পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু অপেক্ষায় রয়েছে। ছোট থেকে বড় এতদিন তো আমরা অনেক দুর্গা ঠাকুর দেখেছি, কিন্তু এত বড় দুর্গা ঠাকুর আজ পর্যন্ত আমরা কোনোদিন দেখিনি। তাই এই দুর্গা পুজোটা যদি সম্পূর্ণ হতো তাহলে হয়তো গিনিস বুকে কিন্তু আমাদের এই দুর্গা ঠাকুরটার নাম হয়ে যেত যে পশ্চিমবঙ্গে 2024 সালে এত বড় দুর্গা ঠাকুর হয়েছিল। আমরা কুর্নিশ জানাই এই শিল্পীদের কিংবা এই ক্লাবের কর্মকর্তাদের যে এত বড় একটা দুর্গা প্রতিমা বানানোর জন্য কিংবা এত সুন্দর একটা চিন্তা ভাবনা তাদের মাথায় আসার জন্য। আমরা সকলেই চাইছি এই দুর্গা পুজোটাকে যেন সম্পূর্ণভাবে করতে দেওয়া হোক। আর এই পুজোর যে মেন উদ্যোক্তা সুজয় দা, আমরা চেষ্টা করব যে দাদার সঙ্গে একটু কথা বলে নেওয়ার জন্য। দাদা এখন আমরা জানি খুব ব্যস্ত, তাও আমরা চেষ্টা করব দাদার সঙ্গে কিছু একটু কথা বলে নেওয়ার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওটির মাধ্যমে যেখানে কাজ কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গিয়েছে। আর পাটা দেখুন কতটা হাইট রয়েছে, এটা কিন্তু বেশ একটা হাইট পাটা। আর এইটা কিন্তু পুরো নিচের পোর্শনটা, তো এটা দেখতেই পাচ্ছেন যে এগুলো সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। শুধু নাট বোল্ট দিয়ে টাইট দিলেই কিন্তু এই প্রতিমাটা পুরোপুরিভাবে ফিটিংস হয়ে যাবে। আর একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে রাখি যে প্রথম যে ফাইবারের যে ডাইসগুলো কি করে বানাচ্ছিল, এ দেখুন মাটি যে সমান মাটি মাঠের মধ্যে, এই মাটিগুলো কিন্তু কাটিং করে করে ফাইবারের সিট দিয়ে কিংবা কেমিক্যাল দিয়ে যেরকম করে বানায় আর কি সেরকম করে বানাচ্ছে। যে দেখুন পুরো কিন্তু এগুলো দেখা যাচ্ছে, এগুলো কোনো কাজটা হয়নি, এগুলো করবে বলেই এইটা কিন্তু শুরু করেছিল সবে। তো আমরা এখন আছি কামালপুরের যে সবথেকে বিশ্বের সবথেকে বড় যে দুর্গা পুজোটা হওয়ার কথা ছিল সেটা এখন বন্ধ হয়ে গেছে। তো কি কারণে বন্ধ হয়ে গেছে এখন আমাদের সামনে রয়েছে সুজয় দা। তো সুজয় দার মুখ থেকে আজকে আমরা শুনে নেবো যে কি কারণে এই পুজোটা বন্ধ করলো, কি কারণে এই যে কাজটা দেখতে হচ্ছে সম্পূর্ণ কাজ কিন্তু এখন টোটালি দেখুন পুরো কাজ কিন্তু এখন বন্ধ রয়েছে। তো দাদার মুখ থেকে এখন শুনে নেবো। দেখো, প্রশাসন তো প্রশাসনের কাজ করবে। হঠাৎ করে গত পরশুদিন এসে বলছে এটা করা যাবে না, এবং সকালবেলা এসে আমার ধরো এখানে এখন বর্তমানে প্রায় 40 জনা শ্রমিক কাজ করছে, তাও আমার লোকালি। তো তাদের হঠাৎ করে বলা হলো যে এই মুহূর্তে কাজ করা যাবে না, এই বড় দুর্গার কাজ বন্ধ থাকবে। তো সেটার কোনো সঠিক সদ উত্তর নেই। তো আমরা আজ পর্যন্ত কোনোদিন একটা নোটিশও পাইনি, কাজটা অটোমেটিকলি বন্ধ করেছি। গত পরশুদিন সকাল থেকে এটা হয়েছে, পরশুদিনই আমরা কোর্টে গেছি, কালকে আমাদের কোর্টে পিটিশন জমা হয়েছে হাইকোর্টে। এবং তা সত্ত্বেও আমরা আশা রাখছি, দেখো বড় দুর্গার সমস্যা তো থাকবেই, সবারই একটা ভয় আছে, এটা তো থাকবেই। আর এই পজিশনটা টোটালি পুজো যদি তুমি বলো, বড় বড় পুজো ওয়েস্ট বেঙ্গলে প্রচুর হচ্ছে, তো সেই পুজোর থেকে একটু আলাদা করে দেখলে তোমরা যদি দেখো এটা একটা গ্রামের মধ্যে একটা পুজো হচ্ছে। যদি বলো সারা ওয়েস্ট বেঙ্গলে গ্রামের মধ্যে এত বড় রিস্ক নিয়ে এত বড় পুজো কেউ করেছে বলে আমার ধারণা নেই। যদিও বা একটা চেষ্টা, সেই হিসাবে আমরা প্রশাসনের সহযোগিতা সবসময় কামনা করছি, এখনও করছি। এখনও যদি এই জিনিসটার আমাদের সুষ্ঠু সমাধান হয়ে যায়, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের সবসময় আবেদন রয়েছে। এই পুজোটা কোনো রকম পলিটিক্যাল ইস্যু নয়, শুধুমাত্র একমাত্র পুজোটা করাই গ্রামবাসী, এবং শুধু আমাদের গ্রামটা নয়, টোটালি এই পুজোর সাথে এই মুহূর্তে আরও 8-10টা গ্রাম এবং আশেপাশের আরও প্রায় 20টা ক্লাব এর সাথে যুক্ত রয়েছে, যারা কিনা তাদের সমস্ত সদস্য দিয়ে পুজোর সময় যাতে সুষ্ঠুভাবে পুজোটা ওঠে। প্রায় আমরা 500 ভলেন্টিয়ার দিতে চেয়েছি। সেফটি সিকিউরিটি যদি বলো, আমরা টোটালটার দিকে খেয়াল রেখেছি। যেমন হচ্ছে এই যে স্ট্রাকচারটা দেখছো প্রায় কমপ্লিট, তার মধ্যে কিছুটা এখনও হবে। এই স্ট্রাকচারটা যতটা হাইট হচ্ছে তার থেকেও বেশি দূর থেকে বাউন্ডারি দেওয়া থাকবে। হ্যাঁ, সেই বাউন্ডারি দূর থেকে সবাই দেখবে ঠাকুরটা। হ্যাঁ, ধরো যতটা স্ট্রাকচার হচ্ছে আমরা প্রায় 150 ফুট দূর থেকে মানুষের দর্শকদের দেখার ব্যবস্থা করছি। হ্যাঁ, তো এই জায়গাটা তো রাখছি। সারা মাঠটা সিসিটিভি ক্যামেরায় মোড়া থাকছে। আমরা প্রায় ধরো 90% কাজ করে দিয়েছি, এবং এটাও সম্ভব পুরোপুরি সুষ্ঠুভাবে হবে। সেটা গ্রাম এই কারণে দায়িত্ব নিয়েছে আশেপাশের ক্লাবগুলোকে নিয়ে, যাতে সুষ্ঠুভাবেই সমাধান হয়।
দেখো একটা সমস্যা থাকবে, সমস্যা তো সমাধান থাকবে, নিশ্চয়ই সেটাকে ডিস্ট্রয় করে নেবে। আমরা চাইছি একটা সুষ্ঠু সমাধান যেটার মধ্যে সমস্ত দিকটাই থাকবে, তবে ধ্বংস করে নয়। আজকে এই প্রজেক্টটা আমরা যখন শুরু করি, এই প্রজেক্টের সাথে আমার সাথে যে সমস্ত শিল্পীগুলো যারা আছে এদেরও কেউ প্রতিভাবান ছাড়া কেউ সবাই ভালো প্রতিভাবান। কিন্তু আজকে অপূর্ব আছে, অপূর্ব রায়, তো ও একটা কলেজে অলরেডি আর্টের টিচার। হ্যাঁ, তারপরে ধরো নীতিশ মুন্সি বলে যে আছে, সে অলরেডি 2 বার দুটো রাষ্ট্রপতির কাছ থেকে সম্বর্ধিত হয়েছে অলরেডি। আর একজন আছে বাপি আছে, সেও অলরেডি কৃষ্ণনগরে যিনি আছেন ওই রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত, ওনারই কাছে কাজ শিখে সেও হয়েছে। আজকে যদি মনে করা হয় যে না এখানে স্টাম্পেড হওয়ার ভয় আছে, তার মানে এটা গ্রহণযোগ্যতা বেড়েছে, তো এটা নিশ্চয়ই কমা জিনিস না। আজকে এটাই আমাদের সাফল্য যে একটা জায়গায় লোকটা ভিড় করছে কেন, ভালো জিনিসটা দেখার জন্য। তো আমরা কি চাইবো, ভালো জিনিসটা ডিস্ট্রয় চাইবো না, ভালো জিনিসটা যাতে আরও সবাই সুষ্ঠুভাবে ভালোভাবে দেখতে পায় সেই ব্যবস্থাপনা চাইবো। তো আমরা নিশ্চয়ই প্রশাসনের কাছে এটা সবসময় আবেদন করব, যদিও বা আমরা হাইকোর্ট করেছি, মঙ্গলবারে আমাদের ডেট আছে, তো সেই হিসাবে যেটা হবে সেটা তো হবেই। তা সত্ত্বেও আমরা চাইছি যে এখনও পর্যন্ত দেখো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিদি, ঠিক আছে, তো সেই হিসাবে আমরা চাইছি যে এটার একটা সুষ্ঠু সমাধান হয়ে যায়। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনো ক্লাব বোধহয় ব্যক্তিগতভাবে ইউনেস্কোকে আমন্ত্রণ জানিয়েছে, সেটা একমাত্র আমরা ইউনেস্কোকে, যারা অলরেডি দুর্গাপুজোকে হেরিটেজ সম্মান দিয়েছে, যদিও আমাদের আমন্ত্রণে স্বীকার করবে কিনা সেটা পরের ব্যাপার, কিন্তু আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং আমরা এটাকে গ্রিনিস ওয়ার্ল্ড বুকে অ্যাপ্লাই করেছি 2 থেকে 2.5 মাস আগে। তো সেটারও এখন আমরা রিপ্লাই পাইনি, এটার প্রসেস, কিন্তু গভর্নমেন্ট যত সময় না এই নিয়ে প্রসেস নিয়ে এগোবে এটা সম্ভব নয়। আমরা আবেদন রাখছি অন্তত সমাধান হয়ে যাক তাহলে, কারণ কি সৃষ্টিকে বাধা দেওয়া যায় না, সৃষ্টি হবেই, রেকর্ড আসবে, রেকর্ড যাবে, তো এগুলো চলতে থাকবে। এবার যদি সৃষ্টিতেই বাধা হয়ে যায়, এটা আমাদের সমাজের পক্ষেও খারাপ, সময়ের পক্ষেও খারাপ। আমরা 6টা মাস ধরে কাজ করছি, তো এর মাঝখানে দেখো আমরা আশাই করেছিলাম যে অন্তত প্রশাসনরা নিজে উদ্যোগ নিয়ে এই জিনিসগুলো আমাদের সাহায্য করবে, কারণ গ্রাম আশা করে, শুধু এটা এখন কামালপুর বলে না, এটা অল ওভার ওয়েস্ট বেঙ্গলের গ্রামগুলো আশা করে যে শহরের যারা বড় বড় পুজো করছে কিংবা শহরে যারা প্রশাসনিক দিক থেকে আছে সবাই আশা করে যে গ্রামকে অন্তত সবাই একটা অন্য চোখে দেখে, মেলাই নয়, সবার চেষ্টা থাকলে সব জায়গায় উঠে আসে। আজকে শহরে যারা গিয়ে ধরো ভালো ভালো প্রতিভা তৈরি হয়েছে, সবই দেখো গ্রাম থেকে উঠে গিয়ে তৈরি হয়েছে। তো আজকে প্রতিভাকে তো নষ্ট করা যাবে না, আমরা সমাধান চাইছি, এটার একটা সমাধান হয়ে যাক, পুজোটা সবাই দেখতে পাক। আজকে দেখো সবই কমপ্লিট, অসুরের কমপ্লিট, শুধু মূর্তিটাই হয়তো ওটা ফাইবার কাস্টিং ছিল, ফাইবার কাস্টিংয়ে অসুবিধা হয়েছে, এরপরে রংটা বাকি রয়েছে, স্ট্রাকচারে খারাপ করতে হয়েছে, তো সৃষ্টিটা টোটালটাই কমপ্লিট, অলরেডি 50 লাখ গ্রামবাসীর খরচা হয়ে গেছে। কিন্তু অসময়ে পুলিশ পাহারা দেওয়া, এটা এখানে ধ্বংসাত্মক কিছু হচ্ছে কি তোমার মনে হয়? এখানে কোনো অন্য কিছু ধ্বংসাত্মক কিছু হচ্ছে? এটা সৃষ্টি হচ্ছে, আর মা দুর্গার সৃষ্টি এটা অন্যরকম ব্যাপার, মা দুর্গার আশীর্বাদ থাকলে সবই হয়ে যাবে। আমরা তো আমার নিয়েই করছি, অসুবিধার কিছু নেই, তবে মুখ্যমন্ত্রীর কাছে বারবার করে আবেদন এর একটা সুষ্ঠু সমাধান হয়ে যাক। কেন কোর্টে দৌড়াবো, কোর্টে পিটিশন করেছি, অসুবিধা নেই, যদি সুষ্ঠু সমাধান হয়ে যায় আমাদের কি আছে। তো দাদাকে এতক্ষণ ধরে সময় দেওয়ার জন্য দাদাকে অনেক অনেক ধন্যবাদ। আমরাও প্রশাসনের কাছে আবেদন করছি যেন এই পুজোটা ভালো মতন হয়ে যাক। তো এতক্ষণ ধরে দেখতেই পেলেন যে দাদার মুখ থেকে আমরা অনেক কথাই শুনলাম। তো এখানে দেখুন পুরো ভিডিওটাতে আপনাদের দেখালাম যে পুরো কাজ কিন্তু 90% কমপ্লিট হয়ে গেছে। একবার আমি দেখাবো যে মাঠের ভিডিওগুলো, মাঠগুলো একবার দেখুন, পুরো কিন্তু ফাঁকা মাঠ রয়েছে এখানে কিন্তু কোনো ভিড়ের কোনো অসুবিধাই হবে না। এগুলো কিন্তু সব তুলে নেওয়া হবে, তুলে নিয়ে কিন্তু এই মাঠগুলো মহালয়ার আগের দিন থেকে পুরোপুরিভাবে এগুলো ফাঁকা করে দেওয়া হবে। তারপরে কিন্তু এই দুর্গাপুজোর পুরো এই আয়োজনটা কিন্তু শুরু হবে। আর মাননীয় মুখ্যমন্ত্রী এবং যে প্রশাসন রয়েছে তাদের কাছে আমার একটাই আবেদন যে এই প্যান্ডেলের পুজোটা এটা করতে দেওয়া হোক, কারণ এটা হচ্ছে আমাদের বিশ্বের সবথেকে বড় দুর্গা হবে এইটা। সেই কারণে বলছি যে এইটা হয়তো হলে আমাদের গিনিস বুকে হয়তো নাম উঠে যেতে পারে। একবার টেক্সচারটা একবার দেখালাম আপনাদেরকে, কত বড় টেক্সচারটা একবার দেখুন। আর এইটাই কিন্তু হবে কিন্তু সবথেকে বিশ্বের সবথেকে বড় দুর্গা। তাই এইটাই আবেদন যে আমাদের পশ্চিমবঙ্গ সকল যে আমাদের দুর্গা প্রতিমা বানানো হচ্ছে, এটা কিন্তু সবথেকে বড় দুর্গা প্রতিমা বানানো হচ্ছে। তাই সবার কাছে একটাই আবেদন যে এই দুর্গা পুজোটা বানানো হোক, বানাতে দেওয়া হোক। আর ভিডিওটা তো কি বলবো, মন খারাপ করে বাড়ি যেতে হচ্ছে। ভিডিওটা আর বেশি বড় করছি না, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা দুর্গা।